যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগ নিয়ে কেন্দ্র এবং অঙ্গরাজ্যের দ্বন্দ্ব আরও তীব্র হচ্ছে। কোথাও ফেডারেল সরকারের সঙ্গে সমন্বয় বাড়ানো হচ্ছে, আবার কোথাও আরোপ করা হচ্ছে সীমাবদ্ধতা। রিপাবলিকান ও ডেমোক্রেট নেতৃত্বাধীন রাজ্যগুলোর ভিন্নমুখী পদক্ষেপে দেশ জুড়ে তৈরি হয়েছে নতুন আইনি ও রাজনৈতিক টানাপোড়েন। বিস্তারিত জানতে দেখুন আমাদের পূর্ণ প্রতিবেদন। যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগের বিষয়টি এখন আর শুধু কেন্দ্রীয় সরকারের মধ্যেই সীমাবদ্ধ নেই, অঙ্গরাজ্য পর্যায়েও শুরু হয়েছে তীব্র রাজনৈতিক টানাপোড়েন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক বহিষ্কার উদ্যোগকে ঘিরে রিপাবলিকান ও ডেমোক্রেট নিয়ন্ত্রিত রাজ্যগুলোর মধ্যে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। রিপাবলিকান নেতৃত্বাধীন রাজ্যগুলো হোয়াইট হাউসের সঙ্গে সমন্বয় করে কঠোর পদক্ষেপ নিচ্ছে। টেনেসি এ সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিবাসন অবস্থা যাচাইয়ের প্রস্তাব উঠেছে। আইওয়াতে চালকের লাইসেন্সে নাগরিকত্বের তথ্য উল্লেখ বাধ্যতামূলক করার আলোচনা চলছে। ফ্লোরিডা ও টেক্সাস আগে থেকে এমন একটি কর্মসূচি চালু করেছে যার মাধ্যমে স্থানীয় পুলিশকে সীমিত অভিবাসন আইন প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য হল ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা নিশ্চিত করা। অন্যদিকে ডেমোক্রেট নিয়ন্ত্রিত রাজ্যগুলো পাল্টা অবস্থান নিয়েছে। ক্যালিফোর্নিয়া রাজ্যের সম্পত্তিতে ফেডারেল অভিবাসন অভিযানে বাধা দেওয়ার প্রস্তাব এসেছে। ওরেগন বিবেচনা করছে অভিবাসন কর্তৃপক্ষকে সহায়তাকারী বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে রাজ্য চুক্তি বাতিলের উদ্যোগ। কলোরাডোতে হাসপাতাল সহ সংবেদনশীল স্থানে অভিযান নিষিদ্ধ করার পরিকল্পনা চলছে। বিশ্লেষকদের মতে অভিবাসন আইন প্রয়োগ ঐতিহ্যগতভাবে কেন্দ্রীয় সরকারের এখতিয়ার হলেও এখন অঙ্গরাজ্যগুলো নিজেদের ক্ষমতা ব্যবহার করে হয় সহযোগিতা করছে, নয়তো প্রতিরোধ গড়ে তুলছে। ফলে এই ইস্যুতে দেশ জুড়ে নতুন আইনি ও রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে।